প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাসায় যে যেখানে আছো সবাই ভালো আছো। এই যে করোনা চলাকালীন সময় তোমাদের ক্লাসগুলো নিতে হয়তো বা আমাদের অনেক সমস্যা হচ্ছে, তোমরাও হয়তো বা বুঝে উঠতে পারছো না, কারণ প্র্যাকটিক্যালি ক্লাসগুলোতে এসে তোমরা যেভাবে শেখো হয়তো অনলাইনে সেরকম শিখতে পারছো না। তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তোমরা তোমাদের যে পড়ার যে ঘাটতিটা, সেই ঘাটতিটা যাতে তোমরা কভার করতে পারো। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্স কীভাবে গঠন করতে। যাই হোক, এটা তোমাদের অনেক আগে আমি হয়তো বা শিখিয়েছি, তারপরেও তোমরা কিন্তু এগুলো চর্চা করবে, কারণ সেন্টেন্সটা গঠন করতে পারলে তোমরা তোমাদের রাইটিং সাইডটা কিন্তু ডেভেলপ করতে পারো। কারণ তোমাদের প্যারাগ্রাফ আছে, তারপরে অ্যাপ্লিকেশন আছে, তারপর তোমাদের স্টোরি আছে, তাই না, যে জিনিসগুলো আছে, তারপরে কম্পোজিশন আছে, এগুলো কিন্তু মুখস্থ জিনিস এখন আর নাই। সব মুখস্থ জিনিসগুলো এখন কিন্তু সব দূরে চলে গেছে, তাই না। এখন নিজের থেকে নিজের মেধা, বুদ্ধি, মননশীল এইগুলো দিয়ে তোমরা যতটা পারবে লিখতে ততটা হয়তো সুন্দর হবে, তাই না। তো যাই হোক, আমরা কী করি, আমরা একটু দেখি আর কি পড়ার দিকে যাই। সেন্টেন্স সেন্টেন্স কী এটা তো তোমরা অবশ্যই জানো। সেন্টেন্স কী বলো তো, পারবে? বই খাতা নিয়ে হয়তো বা বলবা, আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা বই খাতা নিয়ে বলবা, তার সাথে তোমরা মিলিয়ে নিবা। আরও অনেক বিশদভাবে বইতে দেখবো আলোচনা করা আছে, সেগুলো বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। যাই হোক, আমরা সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে, অর্থাৎ একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, সেইটা কিন্তু সেন্টেন্স বলে। তাহলে কী হচ্ছে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, তাই না। এই বোর্ডের দিকে দেখো, যেখানে দেখো কিছু এলিমেন্ট সেন্টেন্স আমি লিখেছি। স্টুডেন্টস, গ্রামার, এলিমেন্ট আছে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। একটা সেন্টেন্সের মূল ভিত্তি কী বলো তো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না। এই আঙ্গিকে আমরা সেন্টেন্সগুলো গঠন করি। তারপর দেখো ওয়ার্ডস, নাউন্স আর, এটাও কিন্তু দেখো ইলেকট্রনিকভাবে সাজানো আছে প্রত্যেকটা, অর্থাৎ 1 2 3 4 5, যে পাঁচটায় পাঁচটা কী হচ্ছে, সবই কিন্তু এলোপাথারিভাবে সাজানো আছে, ঠিক আছে। আমরা কী করবো, আমরা একটা একটা করে ক্লিয়ার করার চেষ্টা করবো কীভাবে লিখতে হবে, তাই না। আগের ক্লাসগুলোতে তোমরা শিখেছো যে সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি, তাই না। তো এখানে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা করতে হয় আমরা সেটা দেখি। এরপর অবশ্যই একটা স্ট্রাকচার আছে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার মূল প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এইভাবে আমাদেরকে কী করতে হবে, একটা সেন্টেন্সের প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে মূল যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এলোপাথারিভাবে কোনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে অবশ্যই গ্রামাটিক্যাল রুলস রেগুলেশনস মেনে আমাদেরকে সেগুলো করতে হবে। সেগুলো করতে হবে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটার সমন্বয় আমাকে কী করতে হবে। তাহলে দেখো, প্রথমটা আছে স্টুডেন্টস গ্রামার স্টাডি। দেখো তো, স্টুডেন্টস গ্রামার স্টাডি, আমরা যদি এখানে পার্ট আকারে ভাগ করে ফেলি, তাই না, আমরা যদি এখানে পার্ট আকারে ভাগ করে ফেলি, তাহলে স্টুডেন্টস একটা পার্ট, গ্রামার একটা পার্ট, স্টাডি একটা পার্ট, তাই না। পার্টস অফ স্পিচের এক একটা অংশ, এর কিন্তু এক একটা নাম আছে। কোনোটা হচ্ছে নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা ভার্ব, কোনোটা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না। কিন্তু আমাকে কী করতে হবে, প্রথম দেখতে হবে যে সাবজেক্ট, সেটাকে বের করতে হবে। সাবজেক্ট স্টুডেন্টস, তাই না, স্টুডেন্টস স্টাডি গ্রামার। আমি যদি এবার ভাগ করতে, স্টুডেন্টস STUDENT, স্টুডেন্টস STUDIO, স্টাডি GRAMAR, স্টুডেন্টস স্টাডি গ্রামার। তাহলে এটা কিন্তু একেবারে দেখো স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী এটা কিন্তু ঠিক আছে। ঠিক তেমনি এভাবে আমরা পরেরটা দেখো, ওয়ার্ডস, নাউন্স, ওয়ার্ডস, নাউন্স, খেয়াল করো, ওয়ার্ডস, নাউন্স আর ঠিক একই প্যাটার্ন আমরা কী করছি, এটাকে ভাগ করছি। নিশ্চয়ই এগুলো সাবজেক্ট আছে, ভার্ব আছে আর অবজেক্ট আছে, তাই আমাকে এগুলো বের করে ফেলতে হবে। অবজেক্ট এক্সটেনশন যেটাই বলবো সেটা আছে। তাহলে ওয়ার্ডস, দেখো
WRDS ওয়ার্ডস আর NOUN মানে ওয়ার্ডস আর নাউন্স, ঠিক আছে। শেষে একটা ফুল স্টপ, অর্থাৎ প্রত্যেক সেন্টেন্সে প্রথম অংশটা কী হাতের হতে হবে, বড় হাতের, এবং শেষে এসে কী হবে, ফুল স্টপ হবে, ঠিক আছে। ঠিক তেমনি দেখো আরেকটা পড়ি আমরা, গার্লস ড্রেসেস ওয়্যার, গার্লস ড্রেসেস ওয়্যার। আমরা এখন দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, আমরা এটাকে যদি কী করি, সুন্দর করে সাজাই, গার্লস ওয়্যার, GIRLS, গার্লস, WER, ওয়্যার ড্রেসেস, DRESSES, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কোনো সেন্টেন্সটা লিখতেছি, তাই না, আমরা কি করতেছি, সাবজেক্টটাকে বেশি করতেছি না, স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, তাই না। এখন দেখো আমি স্টাডিজ, মাথায় রাখো, আমি এখানে স্টাডিজ ভাবটা কি দিয়েছি, স্টাডি। আবার ওয়ার্ডসের সাথে আমরা ভাবটা দিয়েছি গার্লসের সাথে ভাবটা দিয়েছি কি, অর্থাৎ দেখো গার্লসটা হচ্ছে প্লুরাল, ওয়ার্ডসটা হচ্ছে প্লুরাল, তাই না, স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল, সব কিন্তু প্লুরাল। আমাকে কী করতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র ভার্বের সাথে এস বাই এস হয়, বাদ ক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, অন্য নিয়মগুলো অনুসরণ করবো। সেটা হচ্ছে কি, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কী করবো, প্লুরাল, কিন্তু সেই জিনিসটা হচ্ছে অক্সিলারি ভার্বটা। সেটা কি, অক্সিলারি ভার্ব কি কি মনে আছে, কয়টা বলো তো, বলতে পারবে? বই দেখে দেখে চেষ্টা করো, খাতা দেখে দেখে বোঝার চেষ্টা করো, যেগুলো আমি বলে দিচ্ছিলাম, লিখে দিচ্ছিলাম সেটা। হ্যাঁ, দেখো যে প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে আমি শিখাইছিলাম সেটা হচ্ছে ভার্ব মোট কয়টা ছিল, 24টা। সেই 24টার ভিতর থেকে অক্সিলারি ভার্ব ছিল কয়টা, মডেল ভাগ করা হয়েছিল, তাই না, তারপরে সে টু বি ভাগ করা হয়েছিল, টু ডু ভাগ করা হয়েছিল, টু হ্যাভ ভাগ করা হয়েছিল, সব মিলায় মিলিতভাবে কিন্তু 24টা। মূল ভার্বটাকে আমি বেসিক্যালি কয় ভাগে ভাগ করেছিলাম, 2 ভাগে, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারি ভার্বটাকে ছিল 24টা, আর মেইন ভার্ব তো তোমরা ডিকশনারি অন্যান্য দেখে তোমাদেরকে বলেছিলাম, তোমরা পড়ার চেষ্টা করো, যত ভার্ব আছে যত ভার্ব সব কিন্তু মেইন, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 4 কি আছে, ডগস ক্যাটস কেট, তাই না। সেটা দেখো ডগস ক্যাটস কেট, মানে আবার কী করবো, সেটা ভাগ করে দেবো, তাই না। ভাগ করে কী করতেছি, দেখো আমি কিন্তু পার্ট করে ফেললাম যে ডগস, তাহলে আমি আপনাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে সাবজেক্ট কী আছে, ডগস কেট ক্যাটস, দেখো সুন্দর একটা সেন্টেন্স হলো, সুন্দর একটা সেন্টেন্স রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো লাস্টে একটা আছে 5, উই এবল রিড, তারপর উই এবল রিড। ঠিক তেমনি আমরা এরকম আগে যেটা ভাগ করছি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তাই না। আমরা এরকম লিখবো যে উই রিড এ, প্রত্যেকটা সেন্টেন্স আবার দেখো একবার একটু খেয়াল করে আসি, আমরা প্রত্যেক সেন্টেন্সটা আবার কী করি, আমরা একটু খেয়াল করে আসি। কী আছে দেখো, স্টুডেন্টস গ্রামার স্টাডি, এটা কমপ্লিট করে আমি লিখেছি কি, সাবজেক্টের জায়গায় স্টুডেন্টস, ভার্বের জায়গায় স্টাডি, তারপরে অবজেক্টের জায়গায় গ্রামার, অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে। তারপর দেখো ওয়ার্ডস নাউন্স, তার মানে এটাতে যদি আমি লিখি সাবজেক্টের জায়গায় লিখেছি ওয়ার্ডস আর নাউন্স, ঠিক আছে। তারপর দেখো গার্লস ড্রেসেস ওয়্যার, গার্লস ওয়্যার ড্রেসেস। তারপরটা ডগস ক্যাটস হেড, ডগস হেড ক্যাটস। লাস্টেরটা কি, উই এ বুক রিড, উই রিড এ বুক। তোমাদের এই জিনিসটা আমি শিখালাম বেসিক্যালি যে তোমরা যাতে সেন্টেন্স প্যাটার্নটা না বোঝো, মানে না ভুলে যাও, বোঝার চেষ্টা করো, যাতে করে যে মূল যে একটা সেন্টেন্সের নিয়ম গ্রামারে আসে সেই নিয়মটা তোমরা যাতে বুঝতে সমর্থ হও সেজন্য। এগুলো দেখো প্রত্যেকটা তোমরা অবশ্যই বাসাতে কী করতেছো, তোমাদের বইগুলো খুলতেছো, দেখতেছো, পড়তেছো, তাই না, বিভিন্ন গাইডগুলো ফলো করতেছো। তারপরে আমি যে শিট দিছি অন্যান্য স্যারদের কাছে তোমরা হয়তো পড়তেছো, যে শিটগুলো পড়তেছো, তাই না। প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে কিন্তু তোমাদের সেন্টেন্স বেসিস সব,
একটা কম্পোজিশন বলো, একটা প্যারাগ্রাফ বলো, একটা ইমেইল বলো, একটা লেটার বলো, তাই না? কিংবা তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, যত যাই তুমি ইংরেজিতে পড়ো না কেন, সব কিন্তু তোমাদের এক একটা বেসিক যে গ্রামার প্যাটার্ন, সেটা বেসিক গ্রামার প্যাটার্নে কিন্তু লিখিত। প্রত্যেকটা দেখবা কি ওখানে একটা সেন্টেন্স মানে কি, একটা সেন্টেন্স মানে সুচিন্তিত একটা কথা, তাই না? সুচিন্তিত একটা কথা, যে কথাগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ দ্বারা আবৃত। একটা সেন্টেন্স কিন্তু একটা পার্টস অফ স্পিচ এর সমন্বয়ে সংগঠিত হয়। কোনোটা মনে করো দেখো যে আবার আমরা কি করতেছি, সেন্টেন্স প্যাটার্নের দিকে তাকাতে গেলে আমরা কিন্তু বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো পাচ্ছি। একটা বইয়ে কিন্তু সীমাবদ্ধ সব ধরনের সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো হচ্ছে কি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদের এখানে যে কথাগুলো বললাম, তাই না, যে জিনিসটা বোঝালাম, সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতি প্রদান করলাম তোমাদের মধ্যে দিয়ে, আমি তুলে ধরলাম, কিছু বলার চেষ্টা করলাম, কিছু কথাগুলো তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি বর্ণনা তোমাদের কিন্তু আগে শিখিয়েছি, তাই না, যে সেন্টেন্স কিন্তু আবার 5 প্রকার, আমি বলতেছি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি, তাই না? তাহলে অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভটা কি? ইন্টারোগেটিভটা কি? অর্থাৎ যে সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়, তাই না, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ কি? যে সেন্টেন্সের মধ্য দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ, তাই না, এই জিনিসগুলো প্রকাশ পায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ। অবজেক্টিভ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, কামনা, বাসনা, এই জাতীয় যে কথাগুলো, যে বক্তব্যটা আমরা কারোর মধ্য দিয়ে পেয়ে থাকি, কারো কথার মধ্যে দিয়ে পেয়ে থাকি, সেইটা হচ্ছে কি অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে কি, যে সেন্টেন্সটা মনের আকস্মিক ভাব, আবেগ, অনুভূতি প্রকাশ করে, সেই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এটা কিন্তু আবার দেখো বিভিন্ন ওয়ার্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা বোঝার চেষ্টা করে থাকি। প্রত্যেকের বইতে আছে, দেখো হুররে, এলাস, এই জাতীয় যে সেন্টেন্স তৈরি হয়, যে ওয়ার্ডগুলো, তার শেষে কিন্তু অর্থাৎ একটা দাগ, তার নিচে একটা ফুট, অর্থাৎ নোট অফ ইন্টারজেকশন, যে নোট অফ ইন্টারজেকশন যে চিহ্নটা থাকে, সেই চিহ্নটা কি এটা বোঝা যায়। শুধু তাই নয়, এটা ছাড়াও কিন্তু দেখো তোমরা যখন উপরে ক্লাসগুলোতে উঠবে, যখন ক্লাস 9-10-এ উঠবে, তাই না, তাহলে কিন্তু ঠিক সেখানে তোমাদেরকে অবশ্যই দেখো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলোর যে বেসিক প্যাটার্ন, কীভাবে একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্স করতে হয়, কীভাবে এই সেন্টেন্সটাকে ইলাবোরেট করতে হয়, তাই না, এর নিয়মগুলো লিখিত আছে। একটা সেন্টেন্সকে মনে করো একটা সিম্পল সেন্টেন্সে কীভাবে তুমি কমপ্লেক্স করবা, কীভাবে কম্পাউন্ড করবা, এর নিয়ম কিন্তু দেওয়া আছে। তো এটা বিশদভাবে পরবর্তীতে যখন তোমরা উপরের দিকে আসবে ক্লাসগুলোতে, তখন তোমাদের এগুলো অবশ্যই ভালো করে শেখানো হবে। যাও গাইজ, আজকে যে ক্লাসটা তোমরা বাসার থেকে সুন্দর করে বোঝার চেষ্টা করো বই দেখে। তোমরা যদি কোনো সহযোগী বই নিতে চাও, সেটাও তোমরা দেখে বোঝার চেষ্টা করবে। তোমার বাসায় থেকে পড়াশুনো করবা, বেশি বেশি করে পড়ো, কারণ এই যে সময়টা এখন যদি তোমরা এই যে তোমাদের যে ল্যাকিংসটা, তাই না, এটা কিন্তু কখনো পূরণ করা সম্ভব হবে না তোমরা যদি বাসার থেকে পড়ে না হয়। কারণ এই যে দীর্ঘ যে একটা করোনার যে সময়কাল চলতেছে, তাই না, এটা আসলেও কিন্তু খুব একটা খারাপ দিক। জানি না কে হয়তো বেঁচে থাকবে, কে থাকবে না, তারপরেও কিন্তু অন্য কোনো মানুষ আশা নিয়ে গেছে, তাই না। হয়তো স্কুল খুলবে, স্কুল খুললে তোমাকে আসতে হবে, পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, শর্ট টাইমের ভিতরে তোমাদেরকে কী করতে হবে, এই রিকভার করে নিতে হবে এই যে সময়টা চলতেছে, এই সময়টা। ঠিক আছে, তো বাসা থেকে তোমরা বেশি বেশি করে পড়াশুনো করো, ভালো থেকো। এরপরের ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো।